আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ তিলের নাড়ু বানিয়েছিলাম, আর তিলের নাড়ু খেতে খুব ভালো লাগে। আর এখন রেসিপিটা শেয়ার করব। আর তিলের নাড়ুটা দেখুন কত সুন্দর হয়েছে, কত ইয়ামি হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। এখন রেসিপিটা শেয়ার করব। এখানে নিয়েছি সাদা তিল। এই সাদা তিলকে আমি ভেজে নিব। প্রথমে নাড়ু বানানোর জন্য প্রথমে তিলকে ভেজে নিতে হয় একটু ব্রাউন কালার করে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তিল ভাজার জন্য। এখন তিল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে ভেজে নিব, চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে আসলে এই তিলের নাড়ুটা খেতে ভালো লাগবে না, তিতরি একটা ভাব চলে আসবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে, একটু ব্রাউন কালার, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন নাড়ু বানানোর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে খেজুরের গুড়। এই গুড়টা আসলে খুব ভালো, একদম ফ্রেশ গুড় ছিল। প্রথমে গুড়কে আমি গরম করে নিব ভালো করে। এখন গুড়কে গরম করে নিয়েছি। গুড়টা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব তিল। তিল দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে চুলার আগুন। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে দেখবেন হাতে ব্যথা হয়ে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। নাড়াচাড়া বন্ধ রাখতে হয় না, শুধু নাড়াচাড়া দিতে হয়। যখন দেখবেন একটা আটালো ভাব চলে এসেছে আর চামচটা নাড়ানো যাচ্ছে না, তখন বুঝতে হবে নাড়ু বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে। শুধু নাড়াচাড়া দিতে হয়। অনবরত নাড়াচাড়া দিতে হয়। যখন দেখবেন চামচটা নাড়ানো যাচ্ছে না, একটা আটালো ভাব চলে এসেছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আমার আস্তে আস্তে নাড়ু বানানোর জন্য রেডি হয়ে যাচ্ছে। আসলে নাড়তে নাড়তে হাতে ব্যথা হয়ে যায় এই তিলের নাড়ু বানাতে। দেখুন আমার এখন আমি নামিয়ে নিব, চুলাটা অফ করে নিব আর ঠান্ডা করে নিব। দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে হাত পুড়ে যাবে। আর একটু গরম অবস্থায় কিন্তু এটা নাড়ু বানাতে হবে। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন নাড়ু বানিয়ে নিব। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, একেবারে বেশি ঠান্ডা হয়ে গেলে আসলে নাড়ু বানানো যাবে না। একটু গরম রেখে নাড়ুটা বানাতে হবে।
দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে। আর দেখবেন হাতের মধ্যে লালচে কালার হয়ে যায়। আর দেখুন বানানো হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার হাতটা লাল হয়ে গিয়েছে। আসলে এই নাড়ু বানাতে খুব কষ্ট হয়, আর খেতে কিন্তু খুব দারুণ লাগে। দেখুন আমার নাড়ুটা কত সুন্দর হয়েছে। এভাবে রেখে কিন্তু অনেক দিন খাওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি খেয়ে দেখাচ্ছি, দেখুন আর কত মজাদার হয়েছিল। আমি এই প্রথম বানিয়েছি, আর খেতেও খুব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।